কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছে কাতার। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। আনসারি বলেন, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা দেখছি। আমরাও তাকে একটি বার্তা দিতে চাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তাকে শাস্তি পেতেই হবে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, দোহায় গত সপ্তাহে হামাসের 5 সদস্য সহ 6 জনকে হত্যার মাধ্যমে চালানো ইসরায়েলি বিমান হামলা ব্যর্থ হয়নি। তিনি বলেন, এটি একটি বার্তা বহন করে, হামাস যেখানেই যাক সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা হবে। কাতার জানিয়েছে, হামলার সময় দোহায় অবস্থান করছিলেন হামাসের শীর্ষ নেতারা, যারা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের এই আক্রমণের জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে মনোযোগী। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কাতারের মধ্যস্থতার বিষয়ে আল আনসারি বলেন, এটি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না, কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসা প্রতিনিধিদের হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রের উপর হামলা চালাতে চান। এ সময় তিনি আরও বলেন, কাতার তার ভূখণ্ডে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কাজ করে যাচ্ছে।